সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলের 23তম পর্ব পাঠ করে শোনাচ্ছি। ছেলেবেলার একটা ঘটনা বেশ মনে পড়ে। সালটা সম্ভবত 1968। আমার 5.5 বছর বয়স হবে। শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দেখার জন্য কাতারে কাতারে লোক 34 নম্বর জাতীয় সড়কের দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আমিও দিদিমার হাত ধরে আমার বন্ধু জগন্নাথের দোকানের একটু আগে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। ছেলেবেলায় আমি অত্যন্ত টকটকে ফর্সা রঙের ছিলাম। সবাই দেখলেই আদর করত। শ্রীমতী গান্ধী হুড খোলা গাড়ি চেপে ধীরে ধীরে রাস্তা দিয়ে এগোচ্ছিলেন। আমার কাছাকাছি পৌঁছে গাড়ি থেকে তিনি নামলেন। তারপর তার হাতে একটা ফুলের মালা আমার কাছে গিয়ে ছুঁড়ে গলায় পরিয়ে দিলেন। তারপর টাটা করে আবার রওনা দিলেন। এই ঘটনাটা আমার স্পষ্ট মনে আছে। মামা বাড়িতে একটা পাতকুয়ো ছিল। কুয়োর পাশে একটা ডালিম গাছ ছিল। উল্টো দিকে একটা বৃন্দাবনী আমের গাছ ছিল। তাছাড়া আরো লঙ্কা, ডাটা ইত্যাদি গাছও ছিল। তাছাড়া ছিল একটা মস্ত করমচা গাছ। তাতে হাজারে বিজারে করমচা লালচে আর কালো হয়ে ফলে থাকতো। তার ডান পাশে নতুন পাকা পায়খানা তৈরি হয়েছিল। মামা বাড়ির দিকে মুখ করে দাঁড়ালে ডান পাশে যে বাগান ছিল তাতে কালাপাহাড়, কহিতুর, রানী পছন্দ এইসব সুন্দর সুন্দর আমের গাছ ছিল। তবে সবচেয়ে আমের মধ্যে যেটা সেরা ছিল সেটা হচ্ছে কালাপাহাড়। লম্বা সবুজ আম, পাকলেও সবুজ থাকতো, ভেতরটা টকটকে লাল, চিনির মতো মিষ্টি, তেমন সুন্দর স্বাদ। এছাড়া ওই বাগানে নারকেল, কুল, পেয়ারা, বেল, একাধিক করমচা, সজনে এইসব গাছ ছিল। বাগানের শেষ মাথায় ছিল বাঁশঝাড়। পুজোয় ওই বাঁশ কেটে দুর্গা প্রতিমার কাজে লাগতো। পরবর্তীকালে তারই আগে এক পাশে কুমোর পাল কাকুরা ঘর তৈরি করেছিল। পাল কাকুর 2 ছেলে 1 মেয়ে। ডালিম বড় ছেলে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পরে কাজ করত। ছোট ছেলে দিলীপ, আর সে হয়তো আজ আর বেঁচে নেই। মেয়ের নামটা ঠিক মনে নেই। পাল কাকিমা কালোর মধ্যে বেশ শ্রীময়ী ছিলেন, খুব ধীরে কথা বলতেন, নম্র ভদ্র স্বভাবের ছিলেন।